নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। আজও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এবার কমবে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রার পারদ, গরম ফিরে আসছে বলে জানালো আবহাওয়া দপ্তর। তবে নতুন করে আবার বিপদের আশঙ্কাও সঙ্গে জানিয়েছে। বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে এবার আসতে পারে ঘূর্ণিঝড়। ঘন্টায় 100 থেকে 110 কিমি গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। তাই নতুন যে ঘূর্ণিঝড় আসবে তার নাম দেওয়া হয়েছে রিমেল বা রেমেল। তবে আবহাওয়া দপ্তরের আপডেটে তাই নতুন কি আপডেট রয়েছে, বৃষ্টিপাত আজ হতে পারে কিনা, হলেও বা কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে অবশ্যই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। জানাবো ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য রয়েছে। হাওয়া অফিস বলছে আজ 12 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু ভাগ বা অংশে হলুদ সতর্কতা থাকছে। এদিন রাজ্যের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি বেশ কয়েকটি জেলায় হতে পারে ঝড় বৃষ্টি আর কিছু সময়ের মধ্যে বলে জানানো হয়েছে। গত কয়েকদিন তীব্র দাবদাহ কাটিয়ে এখন বর্ষণ পর্ব চলছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি কম বেশি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে অনেকটা কমেছে তাপমাত্রায় পারদ। আজ রবিবারও স্বাভাবিকের চেয়ে নিচেই রয়েছে তাপমাত্রায় পারদ। তবে এই পরিস্থিতি আগামী কালকের পর থেকে পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী কালকের পর থেকে বাড়বে তাপমাত্রায় পারদ, কমবে বৃষ্টিপাত, অর্থাৎ গরম আবার ফিরছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। যদিও বা এখনও পর্যন্ত এই সপ্তাহে নতুন করে তাপপ্রবাহ থাকছে না বলে বলা হয়েছে। তাই আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আজ 12ই মে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে যেহেতু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় এই হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতেও পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যের বাকি জেলাগুলিতে থাকছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ কম থাকতে পারে, 30 থেকে 35 বা 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে ঝড় হতে পারে বলে বলা হয়েছে। আলিপুর হাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল সোমবার 13ই মে থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। ফলে সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে সেখানে রয়েছে ঝড় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গে বজ্রপাতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোনো কোনো জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল সোমবার থেকে অবশ্য আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কিছু কিছু স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই জন্য এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতার আবহাওয়া আজ কেমন থাকতে পারে সে বিষয়ে জানানো হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু এলাকায় কমেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শহর কলকাতার আকাশ মূলত মেঘলাই সকাল থেকে লক্ষ্য করা গেছে। যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা গেছে কিন্তু তার প্রখরতা ছিল না। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আজও বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। আজ শহর কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 বা 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে বলা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। উল্লেখ্য কিছুদিন আগে পর্যন্ত তীব্র গরমে রীতিমতো ফুটছিল গোটা দক্ষিণবঙ্গ। শহর কলকাতা হোক বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সর্বত্রই ছিল কার্যত অগ্নিবাণ। বৃষ্টির জন্য চাতক পাখির মতো প্রতীক্ষায় ছিল মানুষ।
আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে বলে জানাচ্ছে ওয়েদার মডেলগুলি। তবে 24শে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। তাই ওয়েদার মডেলগুলি দাবি করছেন মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। প্রাথমিক পূর্বাভাস অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড়, যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়টি তেমন শক্তিশালী হবে না বলে আপাতত জানানো হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সাইক্লোন রেমাল। আবহাওয়ায় প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে। 24শে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। 25শে মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে বলা হয়েছে। কিন্তু পূর্বাভাস বলছে আসন্ন সাইক্লোনটি শক্তি খুব বেশি হবে না। ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার হতে পারে, যার জেরে উপকূল এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে 26শে মে পর্যন্ত। তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এখন আমরা জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত আজও থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই মতো দিনরাত্রির তাপমাত্রা প্রায় একই পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তরফ থেকে আরও বলা হয়েছে, সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের অনেক জায়গা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামীকাল অর্থাৎ সোমবার তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। সব বিভাগে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে আজ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে আর কিছু সময়ের মধ্যে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।